ওয়ান দিছি, ওয়ান দিয়ে আগে দেখতেছি, কারণ সমস্যা জায়গা। হ্যালো, আসছে? তো স্কুলের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো অ্যাজ ইউজুয়াল আজকেও আমি দেরি করছি, ব্যাপার না। ওকে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো গিয়ে ইন্ট্রোডাকশন টু লজিক গেট। ইন্ট্রোডাকশন টু লজিক গেট। ইন্ট্রোডাকশন টু লজিক গেট নিয়ে আমরা ডিসকাশন করব। তো লজিক গেট এটা নিয়ে তোমাদের সবারই কিছু প্রবলেম আছে, আর গতদিন একটা ক্লাস হোমওয়ার্ক তোমাদেরকে দিছিলাম, দেখি তোমরা কে কে এটা ঠিকঠাক মতো করছো। তো তার ভিতরে শামস নবী ছিল, সে হচ্ছে যে এইচডাব্লিউটা পোস্ট করছে আমাদের স্কুল গ্রুপে। তো তোমরা তোমাদের সকল সমস্যা, যত প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, ই স্কুল এইচএসসি আইসিটি লাইভ ক্লাস, সেখানে তোমরা পোস্ট করবা, আর ওগুলোর অ্যান্সার আমি নিজেই দিব। তোমরা একটু ঝটপট গ্রুপের নামটা লিখে নাও, ই স্কুল এইচএসসি আইসিটি লাইভ ক্লাস। ওকে, তো গতদিন আমি তোমাদেরকে একটা এইচডাব্লিউ দিছিলাম, দেখি তোমরা এটা করতে পারো কিনা, করছো কিনা সেটা একটু চেক করে দেখি, আর বা তোমাদের কোথাও কোনো ভুল আছে কিনা সেটা একটু দেখো। এ প্লাস বি সি ইকুয়াল দিছিলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো প্রুফ করার সময় আমরা সব সময় এখানে যেহেতু এ প্লাস বি সি থেকে আমরা এখানে যাওয়াটা আমাদের জন্য কঠিন, তাই আমরা এ প্লাস বি ইকুয়াল এ প্লাস সি, সরি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কে নিয়ে কাজ করব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তো পরীক্ষার খাতায় রাইট হ্যান্ড সাইড লেখার কোনো দরকার নাই, আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন আমরা এই এ দিয়ে এই এ কে মাল্টিপ্লাই করব, এই এ দিয়ে সি কে মাল্টিপ্লাই করব। তো এ ডট এ ডট সি, আর একইভাবে এ আমরা এ দিয়ে এই এ কে মাল্টিপ্লাই করছি, এ দিয়ে এ সি কে মাল্টিপ্লাই করছি। এবার একইভাবে আমরা বি দিয়ে এ কে মাল্টিপ্লাই করব, বি দিয়ে সি কে মাল্টিপ্লাই করব, তাহলে আসবে এ বি এ সি। ওকে, এখন আমরা জানি এ ডট এ ইকুয়াল কি এ, তো এ ডট এর জায়গায় আমরা বসাচ্ছি এ ডট সি, দ্যাট মিন এ সি, আর এখানে আসতেছে কি এসি। ওকে, এখন এখানে কয়টা এসি আছে, সরি এসি না, এটা এটা হবে বিসি। আমি একটু ভুল করছি, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মোর্টাল। তো বি এর সাথে সি কে মাল্টিপ্লাই করলে আমাদের আসতেছে বিসি, তো আমরা এখানে বিসি লিখলাম। ওকে, এখন এ দুইটার ভিতরে কি কমন যায়, এ কমন যায়, তো আমরা একে কমন নিছি, ওয়ান প্লাস সি, আর এখানে আছে এ বি প্লাস বিসি। তো কোনো চলকের সাথে ওয়ান অর আকারে থাকলে সে জায়গায় কত বসবে, ওয়ান। তো এ বি প্লাস বিসি, এ ডট ওয়ান রেজাল্ট কি আসে এ, তো আমাদের আসতেছে এ বি প্লাস বিসি। এখন এ দুইটার ভিতরে কি কমন যায়, এ কে কমন নেওয়া যায়, তো আসতেছে ওয়ান প্লাস বি প্লাস বিসি। এখন কোন চলকের সাথে ওয়ান যদি অর আকারে থাকে, তার পরিবর্তে কি লেখা যায়, ওয়ান। তো এ ডট ওয়ান, আর এখানে আমরা পাইতেছি কি বিসি। তো পরের লাইনে আমরা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে এ প্লাস বিসি। ওকে, তাহলে আমরা ফাইনালাইজ করলাম এ প্লাস বি এ প্লাস সি ইকুয়াল কি এ প্লাস বিসি।
তো স্যার এটা কিন্তু একটা সূত্র হয়, অর্থাৎ আমরা প্রুফ করছি এ প্লাস বি এ প্লাস সি ইকুয়াল এ প্লাস বিসি। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বিসি ইকুয়াল কি এ প্লাস বি এ প্লাস সি। কথাটা সত্য, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডটা ম্যাচ করছে কার উপর বেস করে, এই রাইট হ্যান্ড সাইডের উপর বেস করে। ওকে, এখন এই সূত্রটাও কিন্তু স্যার পরীক্ষায় আসতে পারে। ওকে, এই সূত্রটাও আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই সূত্রটা পরীক্ষায় কেমনে আসবে, এই সূত্রটা পরীক্ষায় কেমনে আসবে বা এটা কিভাবে আমরা ইমপ্লাই করব সেটা একটু দেখেন। যেমন পরীক্ষায় আপনাদেরকে দিল এ ইন্টু বা এ ডট বি বার প্লাস এ বি সি। এখন এখান থেকে কাকে কমন নেওয়া যাবে, এ কে কমন নেওয়া যাবে। এ কে কমন নিলে এটা কি আসবে বি বার, আর এখানে আসবে বিসি। এখন আপনারা বলবেন এই সূত্রটা কেমনে ইউজ করব। তো স্যার এটা একটু লক্ষ্য করেন, এখানে আমরা ধরছি 1, এটাকে ধরছি 2, এটাকে ধরছি 3। আমরা সবার প্রথমে 1 এর সাথে কাকে অ্যাড করছি 2 কে, এরপরে 1 এর সাথে কাকে অ্যাড করছি 3 কে। অর্থাৎ যখন কখনো এরকম থাকবে যে ফার্স্টে একটা চলক থাকবে আর পরে দুইটা চলক অ্যান্ড আকারে থাকবে আর তাদের মাঝখানে যদি অর থাকে, তখন ওই সূত্রটাকে, ওই বুলিয়ান অ্যালজেব্রাটাকে ঠিক এভাবে ভাগ করে লেখা যাবে। অর্থাৎ প্রথম চলকের সাথে দ্বিতীয় চলককে অর করব, প্রথম চলকের সাথে তৃতীয় চলককে অর করব। যারা ব্যাপারটা বুঝেন নাই তাদের জন্য আমি আরেকবার কথাটা বলতেছি, একটু লক্ষ্য করেন। এটা একটা বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, এটা একটা বুলিয়ান অ্যালজেব্রা। তো আমি যে কথাটা বলতেছি সেটা একটু মনোযোগ সহকারে শুনেন। এই বুলিয়ান অ্যালজেব্রাতে চলক আছে টোটাল কয়টা? 3টা। একটা, দুইটা, 3টা। এখন 3টা চলকের মধ্যে প্রথম চলক যেটা এ আছে এবং এর পরবর্তী যে দুইটা চলক আছে লাইক বি আর সি, তারা কি আকারে আছে? অ্যান্ড আকারে। আর প্রথম চলকের সাথে পরবর্তী দুইটা চলক যারা অ্যান্ড আকারে আছে তারা কি আকারে আছে স্যার? অর আকারে আছে। যদি এই ফরম্যাটে কোনো কিছু থাকে, লাইক এই ফরম্যাটে যদি কোনো ইকুয়েশন থাকে, তখন ফার্স্টে যেটা সিঙ্গেল চলক আছে সেটাকে ধরতে হবে 1, আর যেটা ডাবল চলক আছে তার একটাকে ধরতে হবে 2, আর একটাকে ধরতে হবে কি 3। তারপরে প্রথম চলকের সাথে দ্বিতীয় চলককে করতে হবে অর, প্রথম চলকের সাথে তৃতীয় চলককে করতে হবে অর। তো আমরা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কয়টা চলক আছে? টোটাল 3টা চলক আছে। এটা সিঙ্গেল চলক আর এটা ডাবল চলক, আর তারা কি আকারে আছে? অ্যান্ড আকারে। তো একটাকে ধরলাম আমরা 1, পরেরটাকে 2, এর পরেরটাকে কি ধরলাম? 3। এবার আমরা যদি ক্যালকুলেট করি, এ নিলাম, প্রথম চলকের সাথে আমাদের ফর্মুলা অনুযায়ী কি ছিল? যদি এই ফরম্যাটে থাকে তাহলে প্রথম চলকের সাথে দ্বিতীয় চলককে অর করতে হবে। আমাদের প্রথম চলকের সাথে আমরা দ্বিতীয় চলককে অর করব। তো আমাদের প্রথম চলক কি? বি বার, বসাইলাম বি বার। দ্বিতীয় চলক কি? বি, বসালাম বি। তাদের মধ্যে কি করতে হবে? অর। তাহলে কি আসতেছে? বি বার প্লাস বি, এটা গেল। এবার আবার হচ্ছে প্রথম চলকের সাথে তৃতীয় চলককে অর করতে হবে। তো 1 প্লাস 3, আমাদের প্রথম চলক কি? বি বার, বসালাম। আর আমাদের থার্ড নাম্বার চলক কি? সি, বসালাম। আর তাদের মাঝখানে আমরা কি করব? অর। তো বসালাম প্লাস। তো ক্যালকুলেট করলে আমাদের আসতেছে বি বার ডট বি ভ্যালু কত? 1। আর এখানে বি বার সি। ওকে, নিচে এই ভ্যালুগুলো আপনাদের সুবিধার্থে আমি লিখছি, এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না, লিখলে টিচার মাইন্ড করতে পারে। আর এখানে একটা জিনিস দেখেন, এটার পরিবর্তে আমরা 1 কেমনে লিখছি? আমরা জানি এ বারের সাথে যদি এ থাকে ভ্যালু কত হয়? 1। তো এ ডট 1 ভ্যালু কত আসতেছে? 1। বি বার প্লাস সি, এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। ওকে, তার মানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব তখন যখন
একটা চলক থাকবে আর দুইটা চলক অ্যান্ড আকারে থাকবে, আর একটা চলকের সাথে যে দুইটা চলক অ্যান্ড আকারে আছে তারা অর আকারে থাকলে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে স্যার, তো আশা রাখি আপনারা এই ম্যাথগুলো বাসায় ট্রাই করবেন। আর এবার আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা সবচেয়ে পপুলার টপিক ছিল বা যেটার প্রতি আপনাদের সবারই অনেক কোশ্চেন ছিল, সেটা হলো গিয়ে লজিক গেট। ওকে, লজিক গেট। এখন হোয়াট ইজ লজিক গেট? লজিক গেটের কথা যখনই আমরা বলতে যাই তখনই একটা জিনিস আমরা বলি, আমরা বুলিয়ান লজিক শিখছিলাম। বুলিয়ান লজিকে আমি আপনাদেরকে দুইটা ফাংশনের কথা বলছিলাম, তিনটা লজিকের কথা বলছিলাম বুলিয়ান লজিকে। একটা হচ্ছে মানে লজিক অপারেশন, বুলিয়ান আচ্ছা আমি একটু ক্লিয়ার করে বলি, আমরা বুলিয়ান লজিক নিয়ে কিন্তু কথাবার্তা বলছিলাম। ওকে, বুলিয়ান লজিক। তো বুলিয়ান লজিকে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে ট্রু আর আরেকটা হচ্ছে ফলস। ওকে, ট্রু মানে সিগন্যাল 1, ফলস মানে সিগন্যাল হচ্ছে 0। এখন ট্রু আর ফলস তাদের মাঝখানে আমরা কিছু অপারেশন চালাইছিলাম, লাইক অ্যান্ড, যেটাকে স্যার বলা হয় বুলিয়ান অপারেশন। আর এই বুলিয়ান অপারেশনে অ্যান্ড হচ্ছে একটা বুলিয়ান অপারেটর। তো আমরা বলছিলাম অ্যান্ড অপারেশন যদি 1 আর 0-র মধ্যে করা হয় তখন আমাদের রেজাল্ট কি চলে আসবে? 0 চলে আসবে। ওকে, কারণ অ্যান্ড সবসময় কাকে প্রাধান্য দেয়? অ্যাক্টিভ লোকে প্রাধান্য দেয়। অ্যাক্টিভ লো বলতে মূলত স্যার 0কে বোঝায়। অবজেক্টিভ পরীক্ষায় যদি কোশ্চেন আসে নিম্নোক্ত কোন গেটটি বা নিম্নোক্ত কোন লজিকটি বা নিম্নোক্ত কোন অপারেটরটি, অপারেটরের কথাটা লেখেন, নিম্নোক্ত কোন অপারেটরটি অ্যাক্টিভ লোতে কাজ করে। তো অ্যাক্টিভ লো হয়তো ফার্স্ট টাইম আপনারা অনেকেই শুনতেছেন, অ্যাক্টিভ লো বলতে 0কে বোঝায়। তো অ্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে যদি একটা লজিক 0 আসে অর্থাৎ ফলস আসে, টোটাল রেজাল্ট কি হয়ে যাবে? ফলস। তো আমরা একটু লজিকগুলো দেখি, অ্যান্ডের লজিক টেস্টগুলো আমরা দেখি। যেমন 0 অ্যান্ড 0 করলে রেজাল্ট কি আসে? 0। 0 অ্যান্ড 1 করলে রেজাল্ট কি আসে? 0। 1 অ্যান্ড 0 করলে রেজাল্ট কি আসে? 0। 1 অ্যান্ড 1 করলে রেজাল্ট কি আসে? 1। তো স্যার অ্যান্ডের একটা বৈশিষ্ট্য দেখেন, একটা যদি 0 আসে আপনার সিগন্যাল কি হয়ে যাচ্ছে? 0। কিন্তু দেখেন লাস্ট টার্মে একটাতেও কিন্তু 0 আসে নাই, তাই রেজাল্ট কি আসছে? 1। তাহলে আমরা বলতে পারি অ্যান্ড অপারেটর কি করতেছে? অপারেশন করতেছে। এই অ্যান্ড অপারেটর অপারেশন করার সময় কাকে প্রায়োরিটি দিতেছে? 0কে। 0 বলতে মূলত আমরা ফলস বুঝি, আর এই 0 অথবা ফলসের আরেকটা নাম হচ্ছে কি? অ্যাক্টিভ লো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অ্যান্ড অপারেটর কাকে প্রায়োরিটি দেয়? অ্যাক্টিভ লো তথা 0কে। ওকে, এখন আপনাদের কথা হইতে পারে যে আমাদেরকে আজকে লজিক গেটের কথা পড়ানোর কথা বলে এখানে অপারেটর অ্যান্ড এগুলো কেন বুঝাচ্ছে, এগুলো কেন পড়াইতেছে, এটার দরকারটা কি? তো সেটা আমি একটু বলতেছি স্যার। এবার লক্ষ্য করেন, আপনি এখানে লজিক নিয়ে কাজ করতেছেন। এখন হোয়াট ইজ লজিক? লজিক বলতে মূলত আমরা 0 আর 1কে বুঝি। ওকে, এখন দুইটা লজিক আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, অর্থাৎ ট্রু আর ফলস। এখন কথা হচ্ছে কোনো জায়গায় কেউ 1 ইনপুট দিছে, কোনো জায়গায় 0 ইনপুট দিছে, আমরা সেটাতে অ্যান্ড অপারেশন করছি, রেজাল্ট আসছে 0। এটা তো আমরা থিওরিটিক্যাল ভাবে শিখলাম, এটা আমরা বুলিয়ান লজিকের চার্ট থেকে শিখলাম যে অ্যান্ড অপারেশনে একটা 0 হইলে টোটাল রেজাল্ট 0। কিন্তু আপনারা সবাই জানেন কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে কাজ করে। কম্পিউটার
কম্পিউটারে আমরা অনেক ধরনের ইলেকট্রনিক সার্কিট ইউজ করি। এখন কথা হচ্ছে ইলেকট্রনিক সার্কিটকে কিভাবে আপনি বুঝাবেন 1 আর 0-কে অ্যান্ড করলে 0 হয়। আমার কথা হচ্ছে ইলেকট্রনিক সার্কিটকে দিয়ে আপনি কিভাবে অ্যান্ডের কাজটা করাবেন। যেই অ্যান্ড 1 আর 0 তার মধ্যে ইনপুট নিলে আউটপুট দিয়ে দিবে 0। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমরা যে থিওরিটিক্যাল এতদিন পড়ছি সেটা প্র্যাকটিক্যালি ইলেকট্রনিক সার্কিট তথা হার্ডওয়্যারের মাধ্যমে আপনি কেমনে কমপ্লিট করবেন। আর এইটা আপনি তখনই কমপ্লিট করতে পারবেন যখন আপনি কি ইউজ করবেন, কিছু সার্কিট ইউজ করবেন। ওকে, যাদেরকে আমরা এক কথায় বলি আইসি, দ্যাট মিন্স ইন্টিগ্রেটেড সার্কিট। তো কথাটাকে আরও সিম্পলভাবে বলি, আপনি 1 0 0 1, অর্থাৎ আমি একটা চার্ট আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। অ্যান্ডের ক্ষেত্রে 0 and 0 রেজাল্ট কি 0, 0 and 1 রেজাল্ট কি 0, 1 and 0 রেজাল্ট কি 0, 1 and 1 রেজাল্ট কত 1। এই যে আপনি চার্টটা দেখতেছেন, এই চার্টগুলোকে আপনি হার্ডওয়্যার লেভেলে অর্থাৎ অ্যান্ডের এই অপারেশনগুলোকে আপনি হার্ডওয়্যার লেভেলে কেমনে কন্ট্রোল করবেন। এই হার্ডওয়্যার লেভেলে কন্ট্রোল করার জন্য আমরা কিছু সার্কিট ব্যবহার করি। ওকে, যেই সার্কিটগুলোর নাম হচ্ছে কি গেট। তো স্যার গেটের ডেফিনেশন কি পাইছেন? তাহলে আপনারা ঝটপট গেটের ডেফিনেশন লেখেন। ওকে, আর তার সাথে লজিক বলতে আমরা কি বুঝি? লজিক বলতে আমরা কি বুঝি? 0 আর 1-কে, এই 0 আর 1-কে বলা হয় লজিক। আর এই লজিকগুলোকে যেই সার্কিটের মাধ্যমে প্রসেস করা হয় তাকেই বলা হয় কি লজিক গেট। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেন আমি সার্কিট, লজিক এগুলোর কথা বলছি। ওকে, তো লেখেন লজিক, আপনারা একটু সবাই লেখেন বাইনারি সিগন্যাল তথা 0 1 লজিককে, বাইনারি সিগন্যাল তথা 0 1 লজিককে যে সকল সার্কিটের মাধ্যমে প্রসেস করা হয় বা অপারেশন করা হয় তাকে লজিক গেট বলে। আমি লিখে দিচ্ছি তাহলে আপনাদের জন্য ভালো হবে। বাইনারি, আচ্ছা আমি লেখার একটু চেষ্টা করতেছি। বাইনারি তথা 0 আর 1-কে যে সকল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে মাধ্যমে প্রসেস করা হয় বা অপারেশন করা হয় তাদের লজিক গেট বলে। ওকে, তাদের লজিক গেট বলে। অর্থাৎ আপনার এই 0 আর 0-কে প্রসেস করে 0 বানাতে হবে, 0 আর 1-কে প্রসেস করে 0 বানাতে হবে। এই থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি কিছু ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে করব। যে ইলেকট্রনিক সার্কিটগুলো কখনো অ্যান্ডের মতো কাজ করবে, কখনো অরের কাজ করবে, কখনো নটের কাজ করবে। ওকে, তো এই সার্কিটগুলো ব্যবহারের মাধ্যমে আমরা বুলিয়ান সিগন্যালগুলোকে কি করব, প্রসেস করব। তো আমরা লজিক গেটের ডেফিনেশনটা পাইছি, আর আস্তে আস্তে এগুলো সব কিছুই আমি আজকে ক্লিয়ার করব। ওকে, তো বাইনারি তথা 0 আর 1-কে যে সকল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে প্রসেস করা হয় বা অপারেশন করা হয় তাদেরকে লজিক গেট বলে বা তাদের লজিক গেট বলে। ওকে, এবার আসেন স্যার ক্লাসিফিকেশন অফ লজিক গেট একটু লিখে রাখেন, তারপরেই আমরা মেইন সেকশনে প্রবেশ করব। ক্লাসিফিকেশন অফ লজিক গেট, ক্লাসিফিকেশন অফ লজিক গেট। ওকে, তো স্যার লক্ষ্য করেন লজিক গেট মূলত 3 প্রকার। একটা হচ্ছে বেসিক গেট। বেসিক গেট, বেসিক গেট বলতে মূলত মৌলিক গেটকে বোঝায়, যেটাকে ইউনিক গেটও বলে। বেসিক গেট বা মৌলিক গেট। ওকে, বেসিক গেট বা মৌলিক গেট। মৌলিক গেট মূলত 3 প্রকার। ফার্স্টে হচ্ছে অ্যান্ড, ওকে, দেন হচ্ছে অর, দেন হচ্ছে
নট। ওকে, অ্যান্ড গেটগুলো এটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা অর গেট, একটা নট গেট। তারপরে আসতেছে স্যার ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। সার্বজনীন গেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আবার আর একটা গেট হচ্ছে কম্বিনেশনাল গেট। কম্বিনেশনাল গেট, কম্বিনেশনাল গেট বলতে মূলত যৌগিক গেটকে বোঝায়। যৌগিক গেট হিসাবে আমরা এক্সাম্পল দিতে পারি স্যার এক্সর গেটের। ওকে, কম্বিনেশনাল গেট বা যৌগিক গেট যেটার এক্সাম্পল আমরা বললাম এক্সর গেট। ওকে, এখন আমরা বেসিক গেট নিয়ে কাজ করতেছি। ওকে, তো আজকে আমাদের টপিক থাকবে, আজকের ক্লাসে আমরা বেসিক গেট নিয়ে ডিসকাশন করব, দেন আমরা নেক্সট ক্লাসে ইউনিভার্সাল গেট নিয়ে কাজ করব। ওকে, তো স্যার আমরা বেসিক গেট নিয়ে আলোচনা করতেছি। তো সবার প্রথমে বেসিক গেটের কথা বলতেছি। বেসিক গেট, বেসিক গেট বা মৌলিক গেট। ওকে, মৌলিক গেট। তো মৌলিক গেটের ডেফিনেশনটা আপনারা কেমনে দিবেন সেটা একটু লেখেন। যে সকল গেটকে অন্য কোনো গেটের যে সকল গেটকে অন্য কোনো গেটের সমন্বয় যে সকল গেটকে অন্য কোনো গেটের সমন্বয় তৈরি করা যায় না তাকে মৌলিক গেট বলে। যে সকল গেটকে অন্য কোনো গেটের সমন্বয় তৈরি করা যায় না তাকে মৌলিক গেট বলে। আচ্ছা, অর্ণব তৌফিক আমাদেরকে আগের পেজটাতে একটু দেখাইতে বলছে স্যার, এটা যখন পোস্ট করা হবে তখন আপনি দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাও একটু দেখাই দিই, দেখেন স্যার। ওকে, স্যার লাস্টটা কি এক্সক্লুসিভ গেট বলে না? জি স্যার, এক্সক্লুসিভ গেট বলে। জিনিয়াস পোলাপাইন সাইদ ফারহান লাবিব এটাকে এক্সক্লুসিভ অর বলে। ঠিক আছে, ওকে, তো আগের পেজ আমরা দিলাম। ওকে স্যার, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লজিক গেট। স্যার টেনশন নেওয়ার কিছু নাই, আপনারা আজকের পর নিজেরাই ইচ্ছা মতো সার্কিট তৈরি করতে পারবেন। আর সেটার সাথে আমি আপনাদেরকে দেখাবো সৃজনশীল কোশ্চেনগুলো কেমনে পরীক্ষায় আসতে পারে। ওকে, আচ্ছা আমরা নেক্সট টপিকে মুভ করতেছি, মানে বেসিক গেটের ডেফিনেশনটাতে আসতেছি। স্যার দেখেন, বেসিক গেট, মৌলিক গেট, যে সকল গেটকে অন্য কোনো গেটের সমন্বয় তৈরি করা যায় না তাকে মৌলিক গেট বলে। এখন আপনারা মৌলিক পদার্থের ডেফিনেশন কেউ দিয়েন না। যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তো আমার এক স্টুডেন্ট তার পরীক্ষার মডেল টেস্টে লেখছে যে যে সকল গেটকে ভাঙলে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট পাওয়া যায় না তাকে মৌলিক গেট বলে। এখন আমার কোশ্চেন হচ্ছে, গেটকে যদি ভাই আপনি ভাঙ্গেই ফেলান তাহলে কিভাবে সিগন্যালকে প্রসেস করবেন? তো সিগন্যালকে প্রসেস করার জন্য গেটকে কখনো ভাঙা যাবে না। তো মৌলিক গেটের ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে সকল গেটকে অন্য কোনো গেটের সমন্বয় তৈরি করা যায় না তাকে মৌলিক গেট বলে। মৌলিক গেট তিন প্রকার, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। তো স্যার আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই অ্যান্ড অর নট আপনারা এখানে কি কি পরীক্ষায় ভুল করেন। যেমন অনেকে আবেগপ্রবণ হয়, তখন অ্যান্ড এভাবে লেখে, অ্যান্ড তারপরে অর তারপরে হচ্ছে নট।
আরো বেশি আবেগ যখন মানুষের হয় তখন এমনি করে লেখে অ্যান্ড অর নট। তো আপনারা যদি এভাবে লেখেন পরীক্ষায় আপনারা জিরো ছাড়া কিছুই পাবেন না। সব সময় মনে রাখবেন মৌলিক গেটগুলো বা যে কোনো গেটের নাম অবশ্যই স্যার ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে লাগবেন। আমি খাতা দেখার সময় এই ভুলগুলো প্রায় পাই। ওকে, তো এই ভুলগুলো কিন্তু টিচাররা কনসিডার করবে না বোর্ডের খাতা দেখার সময়। ওকে, তো এবার আসেন আপনি কেমনে আইডেন্টিফাই করবেন যে কখন অ্যান্ড গেটের কথা বলছে, কখন অর গেটের কথা বলছে, কখন নট গেটের কথা বলছে। তো স্যার আমি আপনাদেরকে কিছু প্রসেস বা কিছু মানে সহজ উপায় জানায় দিই, আর অ্যান্ড গেটের সিম্বল কেমন হবে সেটা একটু আমি আপনাদেরকে বলে দিই। ওকে, তো স্যার কখন আপনি অ্যান্ড ইউজ করবেন, কখন অর ইউজ করবেন, কখন নট ইউজ করবেন সেটার একটা উপায় আমি আপনাদেরকে দেখাই। বুলিয়ান ইকুয়েশনে বুলিয়ান অ্যালজেব্রাতে চলক অথবা বাইনারি সিগন্যাল তথা 0-1 লজিক যদি ডট আকারে থাকে, যেটাকে অবশ্য গুণ বলা ঠিক হবে না, গুণ আকারে থাকে সেখানে অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। ওকে, অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে, অ্যান্ড গেট দেখতে ডি এর মতো। যেমন আমি ফার্স্টে বলছি বুলিয়ান অ্যালজেব্রাতে চলক, তো বুলিয়ান অ্যালজেব্রাতে আমি একটা চলক নিলাম এ আর একটা চলক নিলাম বি। এখন আমি এখানে লিখলাম এ বি, অথবা আমি লিখতে পারি এ ডট বি, দুটোটা কিন্তু সেম কথা। এখানে বুলিয়ান চলকগুলো কি আকারে আছে, গুণ আকারে বা ডট আকারে আছে। তো এই যে গুণ বা ডট আকারে যখন থাকবে তখন আপনার কোন লজিক ইউজ করতে হবে, মানে কোন গেট ইউজ করতে হবে, অ্যান্ড গেট ইউজ করতে হবে। তো দেখেন স্যার এখানে আপনার চলক কয়টা, দুইটা, তো যে কয়টা চলক সে কয়টা লাইন টানবেন। ওকে, তো এর জন্য আপনি একটা লাইন টানবেন, আর একটা লাইন টানবেন আপনি বি এর জন্য, কারণ সেকেন্ড চলক কি বি। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে, এ থেকে। সেকেন্ড সিগন্যাল কার কাছ থেকে যাবে, বি থেকে। এখন দেখেন এ আর বি কি আকারে আছে, অ্যান্ড আকারে আছে। তাই অ্যান্ড এর জন্য আমরা মাঝখানে কি গেট বসাবো, একটা ডি গেট বসাবো। ওকে, যেহেতু ডট আকারে আছে, ডট থাকলে কি হবে স্যার, ডট থাকলে যেহেতু অ্যান্ড হবে, আর অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে ডি এর মতো। তো এ দুইটা সিগন্যাল যখন এই অ্যান্ড গেটের মধ্য দিয়ে যাবে তখন সিগন্যাল দুইটা কি হয়ে যাবে স্যার, ওকে, দুইটা সিগন্যাল এক হয়ে যাবে, এ ডট বি। অর্থাৎ আবার আমি আরেকটা কথা বলছিলাম, যেমন আমি এখানে দিলাম এ বি সি। ওকে, তাহলে এখানে চলক কয়টা, তিনটা। তো আমি ফার্স্টে নিলাম এ, দেন নিলাম বি, দেন নিলাম সি। এখন যেহেতু তিনটা গুণ আকারে আছে তাই আমাদের এখানে কি অপারেশন চালাতে হবে, অ্যান্ড। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে, এ থেকে। সেকেন্ড সিগন্যাল কার কাছ থেকে যাবে, বি থেকে। আর থার্ড সিগন্যাল কার কাছ থেকে যাবে, সি থেকে। গেল সি থেকে। এখন এখানে আমরা যেহেতু অ্যান্ড আকারে আছে মাঝখানে একটা কি গেট বসালাম, অ্যান্ড গেট, তাহলে আমাদের সিগন্যালটা আসবে কি, এ বি সি। তো স্যার একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আপনি ইনপুট দিছেন একটা, দুইটা, আপনার আউটপুট হয়েছে কয়টা, একটা। আবার এখানে দেখেন আপনি ইনপুট দিছেন একটা, দুইটা, তিনটা, কিন্তু আপনার আউটপুট আসছে কয়টা, একটা। পরীক্ষায় যদি অবজেক্টিভ আসে কোন গেট মাল্টিপল সিগন্যালকে একটা সিগন্যালে রূপান্তর করে, বা কোন গেট একাধিক ইনপুটকে একটা ইনপুটে একটা আউটপুটে রূপান্তর করে। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি, কোন গেট একাধিক ইনপুটকে
একটা আউটপুটে কনভার্ট করে অ্যান্সার কি দিবেন? অ্যান্ড গেট। ওকে স্যার, তো এবার যেমন আপনি এই সিগন্যালগুলো ঠিক এভাবেও দিতে পারেন স্যার, এ বি সি, অথবা আপনি এভাবেও দিতে পারেন এ বি, অ্যান্ড গেট দিয়ে গেলে কি আসবে? এ বি আসবে। ওকে, এভাবে করেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই স্যার, যেভাবে আপনি আঁকতে পারেন। ওকে, এবার স্যার আরেকটা কথা আমি বলছিলাম, যদি বুলিয়ান লজিক যেমন সেটা আগে স্টার্ট করছিলাম, যেমন দেখেন 0 আর 0 আপনি কত জানেন? 0 আসে। তো দেখেন 0 একটা সিগন্যাল গেছে আর একটা সিগন্যাল 0 গেছে, তাদের মাঝখানে কি আছে স্যার? ডট আছে। তো ডট থাকার কারণে আমরা কি গেট দিছি? অ্যান্ড গেট। যখনই 0 আর 0 এই অ্যান্ড গেট দিয়ে পাস করবে, রেজাল্ট কি হয়ে যাবে? 0। আবার দেখেন আমরা জানি 0 আর 1 অ্যান্ড করলে কি আসে? 0। আর যখন এই জিনিসটাকে আমরা সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করব তখন কি হবে দেখেন, 0 আর তার সাথে কি নিলাম আমরা? 1। অ্যান্ড গেট দিয়ে পাস করতেছি, 0 আর 1 অ্যান্ড হয়ে রেজাল্ট কি হয়ে যাবে? 0। কারণ অ্যান্ড কাকে প্রায়োরিটি দেয়? অ্যাক্টিভ লোকে প্রায়োরিটি দেয়। ওকে, আবার দেখেন আমরা নিলাম 1 অ্যান্ড 0, রেজাল্ট কি হবে? 0। তো 1 অ্যান্ড গেট দিয়ে পাস করতেছে, 0 অ্যান্ড গেট দিয়ে পাস করতেছে, 1 অ্যান্ড 0, রেজাল্ট কি? 0। আবার দেখেন 0, সরি, 1 অ্যান্ড 1, 1 অ্যান্ড 1, রেজাল্ট কি? 1। তো ফার্স্ট সিগন্যাল 1 থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল 1 থেকে যাচ্ছে, এটা অ্যান্ড গেট দিয়ে পাস করলে কি আসবে? 1 অ্যান্ড 1, রেজাল্ট কি? 1। ওকে, তাহলে স্যার আপনারা অ্যান্ড অপারেশনটা বুঝতেই পারতেছেন, অ্যান্ড অপারেশনে যদি একটা ভ্যালু 0 হয় টোটাল রেজাল্ট কি? 0। স্যার অ্যান্ড অর নটের আমার জানা মতে কোনো পূর্ণ রূপ আছে কি না এটা আমি ঠিক জানি না, আমার জানা মতে নাই। যদি থাকে আমি অবশ্যই নেক্সট ক্লাসে আপনাদেরকে জানাবো। ওকে, আমিরুল ইসলাম রুবেল, আপনাকে বলতেছি অ্যান্ড অর নট আমার জানা মতে তার পূর্ণ রূপ নাই, তবে মানুষ তো সব জানতা না, আমিও স্টিল শিখতেছি। যদি আমি এগুলোর কখনো পূর্ণ রূপ পাই আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। ওকে, তো এটা গেল অ্যান্ডের। আর পরীক্ষায় অবজেক্টিভে প্রায় সময় আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের গেট, এটা কোন ধরনের গেট। তো স্যার আপনারা এটার অ্যান্সার দিবেন অ্যান্ড গেট। আচ্ছা আমি চিত্রটা ভালো মতো আঁকি। পরীক্ষায় অবজেক্টিভে প্রায় সময় এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, এটা কোন ধরনের গেট, এটার অ্যান্সার হবে এটা অ্যান্ড গেট। এটা কিন্তু অবজেক্টিভের জন্য আপনাদেরকে বলতেছি। ওকে স্যার, তো এটা গেল অ্যান্ড অপারেশন। তো স্যার আপনারা দেখতেই পারতেছেন অ্যান্ড অপারেশন অ্যাক্টিভ লোকে, আর এটা কেন অ্যান্ড এটা আমরা সামনে শিখবো যে কেন এটাকে অ্যান্ড বলা হয়, সেটা আমরা সামনে এটা লজিক সার্কিটটা দেখব। ওকে, তো স্যার এটা গেল অ্যান্ড, এটা আমি স্যার অবজেক্টিভের জন্য বলছি, এটা কিন্তু এখন আমি ডিটেলস বলি না, এটা সামনে আমি লজিকটা বলবো। ওকে, এবার দেখেন স্যার আমরা যাচ্ছি অরের ক্ষেত্রে। অর, তো অর এরটার ক্ষেত্রে আমরা কি হবে সেটা একটু বলি। আর কেউ স্যার জেলাস ফিল করেন না, কারণ আমি আগেরটাকেই মনে করেন কাটছাট দিয়ে ঠিক করে নিব, কারণ এত সময় নাই। বাইনারি সিগন্যাল তথা লজিককে যদি প্লাস আকারে, অর্থাৎ এটা যোগ আকারে বলা ঠিক হবে না, যোগ আকারে থাকে সেখানে আপনার অর গেট ইউজ করতে হবে। ওকে, তো অর গেটের বৈশিষ্ট্যটা আপনাদেরকে একটু বলতেছি, দেখেন স্যার।
অর আকারে যদি থাকে সেখানে অর গেট ব্যবহার করতে হবে আমাদেরকে। তো স্যার অর গেটের এক্সাম্পলটা আমি আপনাদেরকে বলতেছি, দেখেন স্যার, বুলিয়ান অ্যালজেব্রাতে চলক আমরা নিলাম এ, আর একটা চলক নিলাম কি বি। তো আমরা কি বলছি, চলকগুলো যদি প্লাস আকারে থাকে বা যোগ আকারে থাকে, তো দেখেন মাঝখানে আমরা কি বসাইছি, প্লাস। ওকে, এখানে এ একটা চলক বি একটা চলক, তারা কি আকারে আছে, প্লাস আকারে। তো ফার্স্ট সিগনাল আপনি এ থেকে নিছেন, সেকেন্ড সিগনাল বি থেকে নিছেন, যেহেতু মাঝখানে প্লাস ইউজ করা হয়েছে সেটাকে বলা হবে অর। আর অর গেটের সিম্বল হচ্ছে ঠিক এরকম, ফার্স্টে একটা কার্ভ দিবেন, তারপরে ঠিক এরকম। ওকে স্যার, এটা হচ্ছে অর গেটের সিম্বল। আমি আরো সুন্দর করে আঁকার চেষ্টা করতেছি। এটা হচ্ছে অর গেটের সিম্বল। ওকে, তো এ আর বি এর মাঝখানে আমরা একটা অর গেট দিলাম, তাহলে আমাদের কি চলে আসবে, এ প্লাস বি। এখন আপনাদেরকে আমি যদি এভাবে দিই, এ প্লাস বি প্লাস সি, এটাকে অর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে আপনারা কি করতে পারবেন স্যার? হয়তো চিত্রটা এঁকে আপনারা আমাকে দেখাতে পারবেন না, তো আমি ধরে নিলাম যে আপনারা সবাই পারবেন স্যার। তো কি হবে স্যার, দেখেন, ফার্স্টে নিব এ, তারপরে নিব বি, তারপরে নিব সি, মাঝখানে আমরা একটা অর গেট দিয়ে দিব, তখন সিগন্যালটা পাস করলে আমাদের কি আসবে, এ প্লাস বি প্লাস সি। আবার স্যার আমরা বুলিয়ান অর লজিকগুলো পড়ছিলাম, সেগুলো একটু দেখেন। জিরো অর জিরো, রেজাল্ট কি জিরো, তাহলে একটা সিগন্যাল আমরা জিরোর থেকে নিব, আর একটা সিগন্যাল জিরোর থেকে নিব, সেটাকে আমরা মাঝখানে একটা অর গেট দিয়ে বাস্তবায়ন করব, অর গেট দিয়ে পাস করাবো। তো জিরো অর জিরো, রেজাল্ট কি হয়ে যাবে, জিরো। তো স্যার দেখেন, আমাদের এই যে লজিক্যাল থিঙ্কিংগুলো ছিল, লাইক থিওরিটিক্যাল যে পড়াগুলো শিখছি, সেগুলোকে আমরা কার মাধ্যমে বাস্তবায়ন করতেছি, সার্কিটের মাধ্যমে। ওকে, আবার দেখেন, জিরো আর ওয়ান, আমরা নিলাম জিরো অর ওয়ান, তো কত আসতেছে, ওয়ান। তো একটা সিগন্যাল জিরো থেকে যাবে, একটা ওয়ান থেকে যাবে, আর মাঝখানে আমরা একটা অর গেট ইউজ করব। তো অর গেট ইউজ করলে জিরো আর ওয়ান, রেজাল্ট কত আসবে, ওয়ান। তো স্যার আরেকবার দেখেন, আরেকটা দেখেন, ওয়ান অর জিরো, রেজাল্ট করলে কি আসতেছে, ওয়ান। তো ফার্স্ট সিগন্যাল ওয়ান থেকে যাচ্ছে, সেকেন্ড সিগন্যাল জিরো থেকে যাচ্ছে, মাঝখানে আমরা একটা অর গেট দিলাম, তো আমাদের আসতেছে ওয়ান অর জিরো, রেজাল্ট কি আসতেছে, ওয়ান। আবার দেখেন, আমাদের এখানে আসতেছে ওয়ান অর ওয়ান, রেজাল্ট কত, ওয়ান। তো একটা সিগন্যাল ওয়ান থেকে গেছে, আর একটা সিগন্যাল ওয়ান থেকে গেছে, যেহেতু মাঝখানে প্লাস আছে তাই আমরা কোন গেট ইউজ করব, অর গেট। তো ওয়ান অর ওয়ান করলে রেজাল্ট কি আসতেছে, ওয়ান। তো স্যার আপনারা দেখছেন, এটা আপনারা জানেন, অর সবসময় কাকে প্রাধান্য দেয়, ওয়ানকে প্রাধান্য দেয়। তো অর অর যে সার্কিটটা বা অর গেট সবসময় স্যার অ্যাক্টিভ হাইকে প্রায়োরিটি দেয়। অর গেট সবসময় অ্যাক্টিভ হাইকে প্রায়োরিটি দেয়। যদি অবজেক্টিভে জিজ্ঞেস করে নিম্নোক্ত কোন গেটটি অ্যাক্টিভ হাইতে কাজ করে, অ্যাক্টিভ হাই বলতে সিগন্যাল ওয়ানকে বোঝায়, তো আপনারা অ্যান্সার দিবেন অর গেট, কারণ অর গেট সবসময় কত সিগন্যালকে প্রায়োরিটি দেয়, ওয়ানকে। আর আরেকটা জিনিস স্যার, আমি আগের একটা কোশ্চেন বলছিলাম যে নিম্নোক্ত কোন গেটগুলো একাধিক ইনপুটকে একটি আউটপুটে রূপান্তর করে, তার তালিকায় ছিল স্যার অ্যান্ড গেট। এবার স্যার আরেকটা কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখানে আপনি ইনপুট দিছেন কয়টা, একটা দুইটা, আউটপুট পাইছেন কয়টা, একটা। আবার দেখেন এক দুই তিন, তিনটা ইনপুট দিছেন, আউটপুট পাইছেন কয়টা, একটা। তার মানে অর গেটও একাধিক ইনপুটকে একটি মাত্র আউটপুটে কি করে স্যার, রূপান্তর করে। ওকে স্যার, তাহলে স্যার এখান থেকে যদি কোশ্চেন আসে, আশা রাখি পরীক্ষায় আপনাদের জন্য করতে সুবিধা হবে। অবজেক্টিভের কথা বলতেছি স্যার, সাবজেক্টিভে এখনো আমি যাই নাই, আমি খালি বেসিকগুলো নিয়ে কথাবার্তা বলতেছি। ওকে, তো এবার আমরা নট গেটে চলে যাচ্ছি। তো স্যার আপনারা কে কোথা থেকে ক্লাস করতেছেন, কোন কলেজ থেকে ক্লাস করতেছেন, কোন এলাকা থেকে ক্লাস করতেছেন, প্লিজ এটা একটু আমাদেরকে জানান, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা কতজনকে কানেক্ট করতে পারছি, কে কে আমাদের সাথে ক্লাস করতেছে সেটা আমরা বুঝতে পারবো। ওকে, আর আমাদের এই ক্লাসটা আপনারা একটু শেয়ার করে দেন,
তো এবার আমরা হচ্ছে বুলিয়ান নট নিয়ে কাজ করব, নট গেট নিয়ে কাজ করব, নট গেট। তো স্যার কেউ জেলাস ফিল করবেন না। বাইনারি সিগন্যাল তথা 0 আর 1 লজিকে উপর বার থাকলে নট গেট ব্যবহার করতে হবে। বার থাকলে নট গেট, যেমন বুলিয়ান লজিক কি? তো আমাদের সাথে আছে হলো গিয়ে জহিরুদ্দিন ঢাকা কলেজ থেকে, মাহবুবুল হক শান্তিনগর থেকে, তারপরে সুমাইয়া পিউ ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে, এনআইসি থেকে, নিশাত তাবাসসুম মতিঝিল আইডিয়াল থেকে, তারপর তান্না এলিফ্যান্ট রোড থেকে, রিশান রহমান বিএফ শাইন থেকে, তারপরে অফুরন্ত সাগর গভর্নমেন্ট শহীদ সরওয়ার্দী কলেজ থেকে, আচল জাহান বদরুন্নেসা কলেজ থেকে, রাসেল সজীব ঢাকা কলেজ থেকে। ওকে, তো মোটামুটি আমাদের সাথে অনেকেই কানেক্টেড হয়েছে আমাদের লাইভ ক্লাসে। তো আমরা এবার নট অপারেশনের কথা বলতেছি স্যার, একটু লক্ষ্য করেন। বুলিয়ান অ্যালজেব্রা, যেমন আমরা এর উপর একটা বার দিলাম, এখানে চলক কয়টা আছে? এখানে কয়টা চলক আছে? একটা চলক, তার উপর কি দেওয়া আছে? বার দেওয়া আছে। এই যে চলকের উপর বারটা দেওয়া আছে সেটাকে মূলত স্যার কি বলা হয়? নট গেট বলে। তাই এখানে সিগন্যাল হচ্ছে এ, আর এ কে আমরা নট গেট দিয়ে যদি পাস করি তাহলে এ বার আসবে। স্যার বার আসলে নট গেট বসবে, আর নট গেটের সিম্বল হচ্ছে ফার্স্টে একটা ট্রায়াঙ্গেল দিয়ে তার উপর একটা সার্কেল, এটা নট গেটের মতো স্যার কাজ করে। এখন আপনারা বলতে পারেন যদি এরকম থাকে, আচ্ছা স্যার আমি ওইটাতে আসতেছি। আর আরেকটা জিনিস নট গেট সম্বন্ধে বলি, নট গেট কিন্তু অ্যাট এ টাইমে একটা ওয়ান সিগন্যাল প্রসেস করতে পারে, অর্থাৎ এটাকে আমি বলতে পারি সিঙ্গেল সিগন্যাল প্রসেস করতে পারে, সিঙ্গেল সিগন্যাল প্রসেস করতে পারে। ওকে, লাইক আপনি ওয়ানকে যদি সেন্ড করেন নট গেট দিয়ে, তাহলে ওয়ানের উপর কি আসবে? বার। ওয়ানের উপর বার আসলে ভ্যালু কি হয়ে যাবে? 0। আবার জিরোকে আপনি নট গেট দিয়ে যদি পাস করেন, জিরোর উপরে আসবে বার, জিরোটা কি হয়ে যাবে? 1। ওকে, কিন্তু কেউ যদি এই কথা বলে যে আমি এই দুইটা জিনিসকে নট গেট দিয়ে পাস করাইতে চাই, তাদেরকে জানায় রাখি লুল। তার কারণ হচ্ছে এভাবে করে আপনি 1 আর 0কে নট গেট দিয়ে কি করতে পারবেন না? পাস করতে পারবেন না। নট গেট দিয়ে অ্যাট এ টাইমে একটা সিগন্যাল অর্থাৎ সিঙ্গেল সিগন্যালকে পাস করা যায়। আর নট গেট 1কে কিসে কনভার্ট করে দিবে? 0তে, 0কে 1-এ। অর্থাৎ পরীক্ষায় যদি কোশ্চেন করে অ্যাক্টিভ হাইকে লোতে, অ্যাক্টিভ লোতে কনভার্ট করে কোন গেট? অ্যাক্টিভ হাইকে অ্যাক্টিভ লোতে কনভার্ট করে কোন গেট? দেখি কে কে অ্যান্সার দিতে পারে। ওকে, আমি ওয়েট করতেছি, দেখি অ্যাক্টিভ হাইকে কোন গেট অ্যাক্টিভ লোতে কনভার্ট করে। তো আমাদেরকে অ্যান্সার দিছে মাহবুবুল হক নট গেট, তারপরে হচ্ছে সাইদ ফারহান লাবিব অ্যান্সার দিছে নট গেট, নিশাত তাবাসসুম অ্যান্সার দিছে নট গেট, সুমাইয়া পিউ অ্যান্সার দিছে নট গেট, নসীন তাবাসসুম আবারও অ্যান্সার দিছে নট গেট, আর মীর সম্রাট হোসেন নট গেট, আর SHYKAT যা সৈকত, যাই হোক অনেক কষ্ট হয়েছে পড়তে, নট গেট। তো মোটামুটি মীর সম্রাট হোসেন তিনিও নট গেট লিখছেন। ওকে, তো আব্দুল জাহিন, MD ইয়াসিন আরাফাত, মোটামুটি হালিমা তাস সাদিয়া নীরা, তিনি অ্যান্সার দিছে নট গেট। ওকে ওকে, তো
আমরা মোটামুটি দেখলাম যে নট গেট কিভাবে কাজ করে। এখন স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন যে নট গেট কিন্তু সিঙ্গেল সিগনালে কাজ করে, অর্থাৎ ওয়ানকে কিসে কনভার্ট করে, মানে সিঙ্গেল সিগনালে কাজ করে। আইদার ওয়ান অথবা জিরো, যে কোনো একটা সিগনালকে আপনি নট গেট দিয়ে পাস করতে পারবেন, কারণ নট গেট অ্যাট এ টাইমে সিঙ্গেল সিগনালকে প্রসেস করতে পারে। তো আমরা মোটামুটি বেসিক গেটের ধারণা পাইছি। এবার আপনারা দেখেন যে আপনাদের জন্য কাজটা কত ইজি হবে। যেমন আমি আপনাদেরকে বললাম এ বি প্লাস এসি, বা এরকম না দিলাম, আমি আপনাদেরকে দিলাম এ বার প্লাস বি বার উপরে হোল বার। বললাম উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে, কোশ্চেনটা আমি আরেকবার বলতেছি। উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাগুলোকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। উদ্দীপকে অবস্থিত বুলিয়ান অ্যালজেব্রাটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো স্যার দেখেন এখানে চলক কয়টা আছে? দুইটা। তো দুইটা চলকের জন্য আমরা লাইন টানলাম কয়টা? দুইটা লাইন টানলাম। এখন দেখেন ফার্স্ট সিগন্যাল আমাদের কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে। এখন আমরা এখানে একটা নট গেট বসালাম, যেহেতু এর উপর কিন্তু একটা বার দেওয়া আছে, তো এর উপর বার দেওয়া আছে তাই আমরা নট গেট দিয়ে পাস করতেছি, তাই কি আসতেছে? এ বার। এর পরের সিগন্যালটা দেখেন কার কাছ থেকে গেছে? বি এর কাছ থেকে যাচ্ছে। এখন বি এর উপর যে বারটা দেওয়া আছে সেটা কি বার? সিঙ্গেল বার। তো নিলাম নট গেট। তো নট গেট নেওয়ার কারণে বি এর উপর আসতেছে বার। এখন দেখেন এ বার আর বি বার মাঝখানে কি দেওয়া আছে স্যার? প্লাস দেওয়া আছে। সরি স্যার, মাঝখানে কি দেওয়া আছে স্যার? প্লাস। প্লাসের জন্য কোন গেট বসবে? অর গেট। তো আমরা অর গেট ইউজ করলাম, তাহলে কি আসতেছে? এ বার প্লাস বি বার। এখন দেখেন এ বার প্লাস বি বার এই টোটালটার উপর কি দেওয়া আছে? হোল বার। বার থাকলে আপনার কোন গেট ইউজ করতে হবে? নট গেট। তো আপনি এখানে একটা কি গেট বসাইছেন? নট গেট বসাইছেন। তাহলে আমাদের কি চলে আসতেছে? এ বার প্লাস বি বার, তার উপর কি আসতেছে? হোল বার। ওকে, অনেকে বলে এ বার বি বার প্লাস জাস্টিন বি বার। ওকে স্যার, এগুলা কেউ বললেন না কিন্তু। আর আরেকটা জিনিস, লজিক গেট সংক্রান্ত কথাবার্তা। লজিক গেট পরীক্ষার খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন। আর লজিক গেট আঁকার সময় লজিক গেটের লাইনগুলো, যেমন আমি এখানে সিগন্যাল টানছি, তো আপনারা তো জানেন স্যার আমি অনেক ভালো স্টুডেন্ট, আমার সিগন্যালগুলো কখনো সোজা হয় না। ইভেন আমি স্কেল ইউজ করলেও আমার সিগন্যাল কখনো সোজা হয় না, লাইনগুলো সোজা হয় না। তো আপনারা পরীক্ষার খাতায় লাইনগুলো সোজা রাখার চেষ্টা করবেন, ব্যাকাতারা যাতে না হয় আর সার্কিটগুলোতে ওভাররাইট না হয়। আর আমি যেমনে এখানে লেভেলিংগুলো করছি, পরীক্ষার খাতায় অবশ্যই লেভেলিংগুলো করবেন। এবার স্যার আমি আপনাদেরকে একটা করতে দিই, দেখি আপনারা করতে পারছেন কিনা। এবার বি বার হোল বার। তো আপনারা ট্রাই করেন। আপনারা তো আমাকে সেন্ড করতে পারবেন না, তবে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আপনারা নিজেরা খাতায় করেন, তারপরে আমি এটা করে দিব, তারপরে আপনি ম্যাচ করে দেখবেন আপনারটা ঠিক হয়েছে কিনা। ওকে, যদি ঠিক হয় তাহলে আপনি একটা মনে করেন আমাদেরকে একটা লাইক দিবেন। ওকে, থামস আপ দিবেন, তাহলে আমি বুঝে যাব আপনাদেরটা ঠিক আছে। ওকে, তো স্যার এখানে চলক কয়টা আছে? দুইটা চলক আছে। ফার্স্টে নিলাম এ, এরপরে আরেকটা চলক আছে বি। এখন দেখেন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে। ওকে, এখন এর উপর একটা বার দেওয়া আছে, তো আমরা এখানে কি গেট বসাবো? নট গেট। তো এর উপর কি চলে আসতেছে? বার। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? বি থেকে। নিলাম বি থেকে। এখন বি এর উপর একটা বার দেওয়া আছে, সেটার জন্য আমরা কি গেট ইউজ করব? নট গেট। তাহলে আসতেছে বি বার। স্যার হোল বারের কাজ সবার শেষে করতে হয়, মনে রাখবেন, হোল বারের কাজ সবার শেষে করতে হয়। এখন এ বার বি বার কি আকারে আছে স্যার? অ্যান্ড আকারে আছে। যেহেতু অ্যান্ড আকারে আছে, মাঝখানে আমরা একটা কি গেট ইউজ করব? অ্যান্ড গেট ইউজ করব। ঠিক আছে, তো এ বার বি বার। এখন দেখেন এ বার বি বার এটার উপর কি দেওয়া আছে স্যার? এ বার বি বার এটার উপর দেওয়া আছে হোল বার। তো হোল বার দেওয়া থাকলে আমরা এখানে কি গেট ইউজ করব? একটা
নট গেট ইউজ করব। তাহলে দেখেন আসতেছে কি এ বার বি বার, তার উপর কি আসতেছে স্যার, হোল বার আসতেছে। স্যার দেখছেন ব্যাপারগুলো কত সিম্পল। আর আপনাদের জন্য পরীক্ষায় আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা 2017-এর পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষায় সিকিউ কোশ্চেন কেমনে আসবে সেটা একটু লক্ষ্য করেন। এখানে এ আর বি দুইটা গেট দেওয়া আছে, মাঝখানে বলা হচ্ছে এক্সর। ওকে, তারপরে এভাবে করে একটা আউটপুট আসবে। আর আপনারা তো জানেন এক্সরের সিম্বলটা কি, ঠিক এরকম। তো উদ্দীপকে এরকম একটা কোশ্চেন দিল, তারপরে আপনাকে বলল উদ্দীপকে অবস্থিত এক্সর গেটটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। স্যার এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, আর এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা আমি আবার বলতেছি, এ আর বি মাঝখানে এক্সর দিতে পারে। আর এই কোশ্চেনটা আর একভাবে আসতে পারে, মনে করেন এ একটা সিগনাল, বি একটা সিগনাল, এখান থেকে একটা সিগনাল নিলেন, এখান থেকে একটা সিগনাল নিলেন, আর এক্সর গেটের সিম্বল হচ্ছে এই। ওকে, এটা আমরা সামনে দেখব। তো আপনাকে বলল এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। আর এটা স্যার আমাদের কিন্তু একটা এক্সর গেট, আর এক্সরের সিম্বলটাকে প্লাস দিয়ে গোল চিহ্নর মাধ্যমে প্রকাশ করা হয়। ওকে, তো উদ্দীপকে কোশ্চেনটা আমি আরেকবার বলতেছি। উদ্দীপকে অবস্থিত এটার ক্ষেত্রে ফার্স্টে বলতেছি, 1 নাম্বার চিত্রের জন্য বলতেছি, উদ্দীপকে অবস্থিত এক্সর গেটটিকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। আবার আপনাদেরকে এটাও বলতে পারে এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো পরীক্ষায় এই কোশ্চেনটা আসার চান্স খুবই বেশি। ওকে, উদ্দীপকে অবস্থিত এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো আপনি এক্স এর মান নির্ণয় করবেন এ এক্সর বি। এখন স্যার এই এক্সরটা আমরা আগেই পড়ছি, একটা কি গেট, কম্বিনেশনাল গেট, অর্থাৎ এটা একটা যৌগিক গেট। তো আপনাকে যে কথা বলছে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে, তো যৌগিক গেটটাকে আপনার অবশ্যই কোন ফর্মে নিয়ে আসতে হবে, মৌলিক ফর্মে নিয়ে আসতে হবে। কারণ যৌগিক ফর্ম থেকে আপনি কখনো মৌলিক গেট তৈরি করতে পারবেন না। তো যৌগিক ফর্ম থেকে আপনি মৌলিক ফর্মে নিবেন। আপনারা সবাই জানেন এ এক্সর বি মানে কি, এ বার বি প্লাস এ বি বার। ওকে, এ এক্সর বি এটার ফর্মুলা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। ওকে, এখন স্যার একটু লক্ষ্য করেন, এগুলো সবগুলো এখন মৌলিক ফর্মে আছে। এটাকে আপনি খুব ইজি ভাবে স্যার মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবেন। তো স্যার লক্ষ্য করেন, এখানে চলক কয়টা আছে, টোটাল দুইটা, একটা এ আর একটা কি বি। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন দেখেন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে। তো আমরা এখানে কি গেট ইউজ করব, নট গেট। তো নট গেট দিয়ে সিগন্যালটা পাস করলে আসবে কি এ বার। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, বি থেকে, নিলাম বি থেকে। এখন দেখেন এ বার বি দোনোটা কি আকারে আছে, অ্যান্ড আকারে আছে। যেহেতু অ্যান্ড আকারে আছে তাই মাঝখানে আমরা একটা অ্যান্ড গেট ইউজ করতেছি, এ বার বি। এবার দেখেন পরের সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে। মাঝখানে আমরা কি গেট ইউজ করতেছি, নট গেট। সরি, আমি ভুল করছি। ফার্স্ট সিগন্যাল, এই সিগন্যালটা কার কাছ থেকে যাচ্ছে, এ থেকে। তো এ থেকে সিগন্যালটা নিছি। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে, বি থেকে। বি এর উপর কি দেওয়া আছে, একটা বার দেওয়া আছে, তাই আপনি নট গেট ইউজ করবেন। তো আমরা এখানে পাইতেছি বি বার, আর এখানে আমরা কি পাইতেছি, এ। এখন এ বার বি তারা গুণ আকারে আছে, তাই মাঝখানে আমরা একটা কি গেট বসাবো, এন্ড গেট। তো এন্ড গেট বসানোর কারণে আমরা পাইছি এ বি বার।
এখন দেখেন এ বার বি, এ বি বার মাঝখানে কি আকারে আছে, অর আকারে আছে, তাই আমরা এখানে কি গেট ইউজ করব, একটা অর গেট ইউজ করব। তো অর গেট যদি ইউজ করি তাহলে দেখেন আমাদের কি আসতেছে, এ বার বি প্লাস এ বি বার। তার মানে আমরা মৌলিক গেটের মাধ্যমে, যেটা ইকুয়াল কি লেখা যায়, এ এক্সর বি, তার মানে আমরা মৌলিক গেটের মাধ্যমে হচ্ছে একটা যৌগিক গেট তৈরি করছি। ওকে, এখন এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে অবজেক্টিভে। তো স্যার দেখেন সার্কিট যদি আপনি না ভালো মতো পারেন তাহলে কি প্রবলেম হবে। পরীক্ষায় একটা কোশ্চেন প্রায় আসে, একটা এক্সর গেটকে কয়টা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। আমি কোশ্চেনটা আপনাদেরকে জিজ্ঞেস করলাম, একটা এক্সর গেটকে কয়টা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। একটা এক্সর গেটকে কয়টা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়, দেখি আপনারা কে কে অ্যান্সারটা দিতে পারেন। আমি ওয়েট করতেছি। তো ফুয়াদ জারিফ বলছে 6টা। ও আচ্ছা, সরি সরি, ভুল বলছি, নিশাত তাবাসসুম, আচ্ছা মাহবুবুল হক 5টা বলছে, মাহবুবুল হক 5টা বলছে, সুমাইয়া পিউ 3টা বলছে, নিশাত তাবাসসুম 5টা বলছে, মুনা অনন্যা তিনি 3টা বলছে, ফুয়াদ জারিফ 3টা বলছে, 5টা বলছে, এমডি হাবিবুর রহমান, হাবিবুর রহমান হাবিবুর বলছে 3টা, তারপরে হচ্ছে মাহমুদ শাহরিয়ার তিনি বলছে 5টা, সুমাইয়া পিউ বলছে 3টা, অফুরন্ত সাগর বলছে 3টা। তো স্যার আমি আপনাদেরকে দেখাই অ্যান্সারটা কি হবে। স্যার নটও কিন্তু একটা মৌলিক গেট, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তার মানে একটা এক্সর গেটকে 5টা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। তো আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারলাম। তো স্যার দেখেন আপনাদের যে কনফিউশনটা ছিল সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। একটা এক্সর গেটকে বাস্তবায়ন করার জন্য কয়টা মৌলিক গেট লাগে, 5টা মৌলিক গেট লাগে। আর যদি কোশ্চেনটা এভাবে জিজ্ঞেস করে, একটা মৌলিক গেটকে বাস্তবায়ন করতে বা একটা এক্সর গেটকে বাস্তবায়ন করতে, কোশ্চেনটা আমি আবার বলতেছি, আরেকটা কোশ্চেন, একটা এক্সর গেটকে বাস্তবায়ন করতে কয়টা অর গেট লাগে, একটা এক্সর গেটকে বাস্তবায়ন করতে কয়টা মৌলিক গেট লাগে, কয়টা অর গেট লাগে। একটা এক্সর গেটকে বাস্তবায়ন করতে কয়টা অর গেট লাগে। দেখি কে কে অ্যান্সার দিতে পারেন। মাহবুবুল হক একটা, মাহবুব ঠিকই বলছে। এমডি ইয়াসিন আরাফাত তিনিও একটা বলছে, মাহবুবুল হক তিনিও একটা বলছে। তারপর রিশান রহমান, স্যার 2টা না একটা। দেখেন স্যার এই যে একটা মাত্র আমরা অর গেট ইউজ করছি, আর একটাও তো অর গেট ইউজ করি নাই। সরি। ওকে, তো একটা এক্সর গেটকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমাদের 2টা অ্যান্ড গেট লাগে, 2টা নট গেট লাগে, আর একটা অর গেট লাগে। ওকে, তো স্যার বাসায় আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, বাসায় আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে এরকম। এক্স এর মান নির্ণয় করো, এটা আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন করে, এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে স্যার। আর আরেকটা জিনিস যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখায় যাই যে পরীক্ষায় আর কোন স্টাইলে কোশ্চেন আসতে পারে। ধরেন আপনাদেরকে এরকম একটা সিগন্যাল দিল, দেওয়ার পর এরকম একটা কিছু দিল, সরি,
আপনাকে বলল পি এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে সরলীকরণ করো। কোশ্চেনটা লেখেন। এই যে গত ক্লাসে আমরা সরলীকরণ করছি, দেখেন এটার সাথে লজিক গেটকে কিভাবে ইউজ করা হইতেছে। তো আপনাদেরকে এরকম একটা চিত্র দিয়ে বলল পি এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তখন আপনারা কি করবেন? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার সময় ডিরেক্ট এভাবে করে লিখে দেয় এ, এবার বি প্লাস এ। স্যার এভাবে করে লিখবেন না। এই কোশ্চেনটা দেওয়ার সময় অবশ্যই এই লজিক সার্কিটটা তুলবেন। তোলার পর এখানে প্রত্যেকটা সিগন্যালকে লেভেল করবেন। যেমন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে। নিলেন এ, এটা নট গেট, নট গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি আসবে? এবার এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? আবার এ থেকে। এই যে এ থেকে যাচ্ছে, নট গেট দিয়ে পাস করলে কি আসবে? এবার এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? বি এর থেকে যাচ্ছে। নিলেন বি, অ্যান্ড গেট দিয়ে পাস করলে কি আসবে? এ বার বি। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে যাচ্ছে। ওকে, তারপরে আপনি অর গেট দিয়ে যদি পাস করান তাহলে আপনার সিগন্যালটা দাঁড়াবে কি? এ বার প্লাস এ বার বি প্লাস এ। ওকে, এইভাবে করে আপনার লিখতে হবে। তো আপনি এটা যখন লিখবেন আর এটা আপনার গ নাম্বারের কোশ্চেনে আসবে, এই সার্কিটটা যখন আপনি তুলে দিবেন, এটার জন্য গতে নাম্বার ডিস্ট্রিবিউশনে থাকে 3, এই সার্কিটটাকে লেভেল করার জন্য পাবেন আপনি 1। আর যখনই এটাকে সরল করবেন, সরলটা সাকসেসফুল হলে এখানে কত পাবেন? 2। এই 1 আর 2 অ্যাড হয়ে কত হয়? 3 হয় স্যার। এভাবে করে আপনার পরীক্ষায় কি করতে হবে স্যার? অ্যান্সার করতে হবে। এরপরে দেখেন আপনি পাইছেন এ বার বি প্লাস হচ্ছে এ। ওকে, এখন দেখেন আপনি এই দুইটার মধ্যে কাকে কমন নিতেছেন? এ বারকে। তো এ বারকে কমন নিলে আপনার আসতেছে কি? 1 প্লাস বি। এই সরলগুলো আমরা গত ক্লাসে শিখছি। এ বার আমাদের কত আসতেছে? 1 আর প্লাস কি? এ। কারণ আমরা কি জানি? এ প্লাস 1 রেজাল্ট কি? 1। পরবর্তীতে আমাদের আসতেছে এ বার প্লাস কি? এ। এবার আমরা যদি ক্যালকুলেট করি, এ বার প্লাস এ রেজাল্ট কি আসতেছে? 1। এই সরলটা করার জন্য আপনি 2 এ 2 পাবেন। তো এভাবে করেই স্যার পরীক্ষায় কিন্তু আপনাদের কোশ্চেন আসবে। তো আমি যাওয়ার আগে আপনাদেরকে একটা এসডাব্লিউ দিই, সেই এসডাব্লিউটা আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আইডিয়াটা সর্ট আউট হবে, আইডিয়াটা ক্লিয়ার হবে আপনাদের জন্য। তো আমি আপনাদেরকে একটা এসডাব্লিউ দিচ্ছি, দেখি আপনারা এটা করতে পারেন কিনা বাসায়। তো এটা আপনারা বাসায় করবেন। এক্স এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানের সরলীকরণ করো। তো স্যার আজকে ইন্ট্রোডাকশন টু মৌলিক গেট বা ইন্ট্রোডাকশন টু লজিক গেট আমি আপনাদের সাথে করছি। আর তার সাথে যেটা আপনাদের মানে আমি বলিও না রুটিনে, সেটা হলো কি মৌলিক গেট বা বেসিক গেটের আপনাদের ধারণা, সেটাও আমি আজকে শেষ করে দিছি। তো নেক্সট দিন আমি আপনাদের সামনে হাজির হব সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে 1 তারিখে 1/2/2017। ওকে, 2017। সেখানে আমি আপনাদেরকে পড়াবো ইউনিভার্সাল গেট, যেটা আপনাদের সবার সবচেয়ে ভয়ের একটা টপিক। ওকে, ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। ওকে, আর ইউনিভার্সাল গেটটা স্যার আমি আপনাদের টোটাল কমপ্লিট করব, আর সেখান থেকে সৃজনশীল কোশ্চেন কি কি আসতে পারে সেটাও আমি আপনাদেরকে জানাবো। আমি হাজির হব রাত 10টার দিকে। আর তার আগে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দিয়ে আমি ভুলে গেছিলাম, কারণ আপনারা জানেন আমি অনেক জিনিয়াস মানুষ। সেটা হচ্ছে অর গেটের অ্যান্ড গেটের ক্ষেত্রে যেমন আমি বলছিলাম, এরকম একটা সার্কিট যদি ইউজ করি, লাইক এভাবে যদি বলি, এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। অর গেটেরটা কিন্তু আমি আপনাদেরকে বলি নাই। অর গেটের সার্কিটটা ঠিক এরকম।
ওকে স্যার, এটা হচ্ছে অর গেটের সার্কিট। এটা কিভাবে কাজ করে, এই অ্যান্ড গেট কিভাবে কাজ করে এটা আমরা সামনে দেখব। তার আগে এটা আমি এজন্যই বলছি, যদি পরীক্ষায় এরকম টাইপের গেট দিয়ে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি মনে করেন এটা কোন ধরনের গেট, আপনি অ্যান্সার দিবেন এটা কি গেট, অ্যান্ড গেট। আর পরীক্ষায় আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি এটা মনে করেন কোন ধরনের গেট, আপনি অ্যান্সার দিবেন কি, অর গেট। তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে আবার আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের মতো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।